কীভাবে সংরক্ষণ করতে হয়, কৌশল এবং পদ্ধতি। এখানে আমি প্যাকেটটা কেটে কিছু অংশ দুধ একটা ডিব্বায় ঢেলে নিয়েছি, কারণ এটা খোলা থাকলে দুধটা পানির সাথে মিশতে চায় না, পরে দুধটা আলাদা হয়ে যায়। এর জন্য আমরা কিছু অংশ যেটা ব্যবহার করব সেটা ডিব্বায় ঢেলে নিয়েছি এবং প্যাকেটটার এই যে মুখটা আছে এটা আমি ডিব্বাটা আটকে দিলাম যাতে বাতাসটা না ঢুকতে পারে, কারণ বাতাস লাগলে দুধটা নষ্ট হয়ে যায়। এই ডিব্বাটা আটকে দিলাম। এখন আমি প্যাকেটটাকে গ্যাস লাইট দিয়ে প্যাকেটটাকে আটকে দিব যাতে এর ভিতর বাতাস না ঢুকতে পারে। পরবর্তীতে আমি আবার যখন ব্যবহার করব প্যাকেটটার মুখটা কেটে আবার যখন আমার লাগবে, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ আমি বের করে নেব। প্যাকেটটা পুরোটা সিল করে দিচ্ছি। আমি এখানে পুরোটা গ্যাস লাইট দিয়ে পুরো প্যাকেটটা সিল করে দিচ্ছি যাতে এটার ভিতর বাতাস না ঢুকতে পারে এবং পাউডারটা যাতে নষ্ট না হয়ে যায়, পরবর্তীতে আমি ব্যবহার করতে পারি। এভাবে আমরা সংগ্রহ করতে পারি। এটা বাতাস লাগলে দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা এইভাবে গুঁড়ো দুধটা সংগ্রহ করতে পারেন। আমি এই যে লাগিয়ে দিয়েছি এখন দুধটা, আর ডিব্বায় কিছু অংশ ঢেলে নিয়েছি যেটা আমি সবসময় ব্যবহার করব, এজন্য কিছু অংশ ঢেলে নিয়েছি।